নমস্কার বন্ধুরা, আমি রিনা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনাস হোমলি কিচেনে। আজকে শেয়ার করব মাছের ডিমের টকের রেসিপি। আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে করলে খেতে খুব ভালো হয়। আর এটা খুবই সাধারণ একটা রান্না। এই গরমের দুপুরবেলা এই রকম মাছের টক বানিয়ে নিলে খেতে ভালোও লাগে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে মাছের ডিমের টক বানানোর জন্য 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর ডিমটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। ডিমের ওপরের যে পর্দাটা সেটা আমি ফেলিনি। এখানে নিয়েছি তেঁতুলের পাল্প, হলুদ, চিনি, নুন, আর নিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি মাছের ডিমটাকে মেখে নেব। মাছের ডিমের দেখতেই পাচ্ছ যে ওপরে পর্দাটা আছে, ওটা আমি ফেলিনি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম নুন হাফ চামচ আর হাফ চামচ হলুদ। নুন আর হলুদটা আমি আলতো করে মাছের ডিমের গায়ে মাখিয়ে নেব, যাতে ডিমগুলো ভেঙে না যায়। মানে পর্দাটা আর কি ফেটে গেলে আমার এটা রান্নাটা আমার একটু অসুবিধা হবে। আর মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিলাম। তারপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। আর তেল ভালো গরম হয়ে গেছে, এখন আমি মাছের ডিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম তেলের মধ্যে দিলে পরে ভীষণ ফাটে, তাই একটু ঢাকা দিয়ে রাখছি। আর এইভাবে মাছের ডিমটা যদি ভেজে নাও তাহলে ওই বেসন বা ময়দা এইসব কিছুই লাগে না। ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, তারপর মাছের ডিমটাকে উল্টিয়ে দিলাম। 2 পিঠ খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এখন ডিমটাকে আমি খুন্তির সাহায্যেই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে যেভাবে আমি মাছের ডিমের টকটা রান্না করছি এইভাবে তোমরা একবার করে দেখো, খেতে খুব ভালো লাগে। আর ঝটপট বানানোও হয়ে যায়, বেশি কিছু উপকরণও লাগে না। সমস্ত ডিমগুলো কেটে নিলাম। আর একটু ভেতর দিকটা কাঁচা কাঁচা আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। এই মাছের ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার এখানে যে তেলটা আছে এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় তেঁতুলের পাল্পটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, অল্প হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দিলে পরে একটু রঙটা ভালো হবে। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ একটু ঘন ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাপ জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি যে চিনিটা রেখেছিলাম, খুব সামান্যই চিনি দিচ্ছি এখানে, 1 চামচ মতন চিনি দিলাম। যেহেতু এটা মাছের টক তাই একটু টক টকই ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু আবারও নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট আমি এই ঝোলটাকে ফুটতে দেব। মিনিট 5 পর ভালো মতন ঝোল ফুটে মাছের ডিমগুলো নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নুনটা দেখে নেব আমি ঠিক আছে কি না। তারপর আমি এখানে 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলাটা দিলে পরে খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো
স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 6 মিনিট মতো। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন ঘন হয়ে যাবে। গরমের দুপুরে ভাতের শেষ পাতে তোমরা এইভাবে মাছের ডিমের টক খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।